হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা সেমিস্টার সিস্টেমে পড়াশুনো করবে তাদের যে বিষয়ভিত্তিক সিলেবাস, সেই সিলেবাস কিন্তু চলে এসেছে। এই ছোট্ট ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিলোসফি বা দর্শনের যে নতুন সিলেবাস বানানো হয়েছে বা নতুন সিলেবাস এসেছে সেটা নিয়ে। তো শুরু করি। প্রথমেই বলি যে তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে এই বছর, এই সিলেবাসটি কিন্তু তাদের জন্য। যারা 12-এ পড়ছো, 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা নয়। তোমরা গুলিয়ে ফেলবে না। দু বছরে তোমাদের মোট 4টে সেমিস্টার হবে। তো সেই 4টে সেমিস্টারের মধ্য থেকে প্রথম যে সেমিস্টার, সেই সেমিস্টারে কি সিলেবাস রয়েছে সেটা একটুখানি দেখে নিই আমরা। এখান থেকে যে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের রয়েছে ইউনিট 1-এ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। এখান থেকে তোমাদের পড়তে হবে দর্শন শব্দের অর্থ। দেখো, ডান দিকে কিন্তু নম্বরগুলো দেওয়া রয়েছে যে কোন টপিকটা থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে, সেগুলো আমি বলছি না, তোমরা পাশে পাশে দেখে মিলিয়ে নাও। তারপর রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে, জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। তোমাদের কারোর যদি ইংরেজি প্রয়োজন হয় তো পাশে পাশে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য, ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। এখানে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে: অনুমিতির লক্ষণ, পক্ষ সাধ্য ও হেতুর ধারণা, ব্যাপ্তির স্বরূপ। এই প্রথম সেমিস্টারে তোমাদের যে দ্বিতীয় ইউনিটটা রয়েছে সেখানে তোমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফির বেশ কিছু টপিক। তো কী কী টপিক পড়বে? দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, জ্ঞানের উৎসসমূহ। এখান থেকে তোমাদের যে যে বিষয়গুলো পড়তে হবে: অভিজ্ঞতাবাদ, লক, বার্কলে, হিউম, বুদ্ধিবাদ, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। তো এটা হলো তোমাদের প্রথম সেমিস্টার। এরপর একাদশ শ্রেণীরই দ্বিতীয় সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে সেটা দেখে নাও। এখানেও কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে। প্রথম ইউনিটে ইন্ট্রোডাকশন টু লজিক। তোমাদের এখানে লজিক পড়তে হবে। লজিকের কোন কোন অংশগুলো পড়তে হবে? যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, বাক্য থেকে বচনের রূপান্তর, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান। এখান থেকে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন এগুলো তোমাদের শিখতে হবে। নিরপেক্ষ ন্যায়, মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার, এবং যৌগিক যুক্তি, প্রাকল্পিক ও বৈকল্পিক। আর ইউনিট 2-তে তোমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন টু এথিক্স রয়েছে। সেখানে ভারতীয় নীতিবিদ্যার যে অংশগুলো তোমাদের পড়তে হবে সেগুলো একটুখানি দেখে নাও। পুরুষার্থ, শ্রীমদ্ ভগবত গীতা, নিষ্কাম কর্মের ধারণা, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, চারবাক সুখবাদ। এবং পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে তোমাদের পড়তে হবে নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত, উদ্দেশ্য ও অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো ও মন্দ, ন্যায় বিচার ইত্যাদি। এবং নৈতিক তত্ত্বসমূহ, এটা তোমাদের দুটো সেমিস্টারে টোটাল 40-80 নাম্বার লিখিত পরীক্ষা হবে এবং শেষে তোমাদের প্রজেক্ট করতে হবে। কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের প্রজেক্ট করতে হবে? তো দেখো, সেই টপিকও কিন্তু ওরা সাজেস্ট করেছে তোমাদের যে তোমরা এই টপিকগুলোর মধ্যে থেকেই কিন্তু প্রজেক্ট করতে পারবে। দেখো, প্রথম যে টপিকটা ওরা সাজেস্ট করেছে সেটা হলো ডিস্টিংশন বিটুইন অর্ডিনারি অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি কন্ট্যাক্ট, লৌকিক অ্যান্ড অলৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ লৌকিক আর অলৌকিক সন্নিকর্ষের মধ্যে যে ভেদ সেটা তোমরা লিখতে পারো তোমাদের প্রজেক্ট ওয়ার্ক হিসেবে। এটা তোমরা পাবে ন্যায় দর্শন থেকে। তারপর রয়েছে স্বার্থানুমিতি অ্যান্ড পরার্থানুমিতি,
তারপর রয়েছে রিয়েলিজম অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্মস, অর্থাৎ বস্তুবাদ এবং তার বিভিন্ন প্রকারগুলো। তারপর রয়েছে আইডিয়ালিজম, সাবজেক্টিভ আইডিয়ালিজম অফ বার্কলে, অর্থাৎ তোমরা ভাববাদ থেকেও প্রজেক্ট ওয়ার্ক করতে পারো। কার ভাববাদ? সেখানে বার্কলের যে সাবজেক্টিভ আইডিয়ালিজম রয়েছে সেটা তোমরা লিখতে পারো। এরপরের প্রশ্ন হচ্ছে যে তোমরা প্রজেক্টে কিভাবে লিখবে, এই প্রজেক্ট ওয়ার্ক তোমরা কিভাবে করবে, তার জন্য কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে। সেই প্রজেক্ট ওয়ার্কের প্রথমেই তোমাকে লিখতে হবে টপিক অর টাইটেল অফ দ্য স্টাডি, অর্থাৎ তোমার যে প্রজেক্ট হবে সেই প্রজেক্টের যেটা টপিক হবে বা টাইটেল হবে সেটা লিখতে হবে। তারপর পারপাস অফ দ্য স্টাডি, অর্থাৎ তুমি কেন এই স্টাডিটা করছো। ধরো তুমি লৌকিক আর অলৌকিক সন্নিকর্ষের মধ্যে যে পার্থক্য সেটা লিখলে, তুমি কেন এই পার্থক্যটা লিখলে সেটা তোমায় লিখতে হবে। তারপর রয়েছে মেথড অফ দ্য স্টাডি, তুমি কোন পদ্ধতিতে ওই স্টাডিটা করছো সেটা লিখতে হবে। অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিংস অফ দ্য স্টাডি, তোমাকে তোমার ওই স্টাডিটা অর্থাৎ তুমি যেটার উপর প্রজেক্ট লিখবে সেটাকে পড়ে বুঝতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে এবং তারপর লিখতে হবে যে তুমি কি খুঁজলে সেটার মধ্যে, তুমি কি ফাইন্ড করলে তোমার ওই প্রজেক্ট ওয়ার্কের মধ্যে, সেটা তোমায় লিখতে হবে। এবং সবার শেষে রয়েছে কনক্লুশনস, অর্থাৎ সিদ্ধান্ত তারপর সবার শেষে লিখতে হবে। এরপর রেফারেন্স দিতে হবে। রেফারেন্স কিভাবে দেবে? প্রথমেই দেবে অ্যাকনোলেজমেন্ট, তারপর সার্টিফিকেট থাকবে আর তারপর কন্টেন্ট পেজ থাকবে। এটা হলো ক্লাস 11। এরপর তোমরা ক্লাস 12-এ চলে এসো, অর্থাৎ তোমরা যখন ক্লাস 12-এ ভর্তি হবে তোমাদের এই সিলেবাস অনুযায়ী পড়াশুনো করতে হবে। সেটা শুরু হবে তোমাদের তৃতীয় সেমিস্টার থেকে, অর্থাৎ 11-এ তোমরা 2টো সেমিস্টার পড়ে কমপ্লিট করছো, তারপর 12-এ তোমাদের 2টো সেমিস্টার পড়তে হবে। তো প্রথমেই যে সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার তার সিলেবাসটা দেখে নাও। সে একই প্রসেস, 40 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হবে আর শেষে গিয়ে তোমাদের 20 নাম্বার কিন্তু প্রজেক্ট লিখতে হবে। এখান থেকে তোমাদের ইউনিট 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স। ওয়েস্টার্ন মেটাফিজিক্স রয়েছে, অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা। এখান থেকে যে যে জায়গাগুলো পড়তে হবে, সাবস্টেন্স অর্থাৎ দ্রব্য, কার দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে এবং হিউম। তারপর রয়েছে কজালিটি, অর্থাৎ কার্যকারণ সম্বন্ধিত মতবাদ। কজালিটির মধ্যে রয়েছে রেগুলারিটি থিওরি অ্যান্ড এন্টাইলমেন্ট থিওরি। তারপর রয়েছে মাইন্ড বডি প্রবলেম, এখানে তোমাদের ইন্টারেকশনিজম রয়েছে অর্থাৎ দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, আর রয়েছে প্যারালালিজম অর্থাৎ স্পিনোজার সমান্তরালবাদ। তারপর তোমাদের ইন্ডিয়ান মেটাফিজিক্স রয়েছে। ইন্ডিয়ান মেটাফিজিক্স অর্থাৎ ভারতীয় অধিবিদ্যা, এখানে তোমাদের পড়তে হবে বেদান্ত, দ্বৈত অ্যান্ড অদ্বৈত বেদান্ত। তারপর রয়েছে ব্রহ্ম অ্যান্ড মায়া। আর ইউনিট 2-তে তোমাদের পড়তে হবে এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এথিক্সে যে যে জায়গাগুলো পড়তে হবে, কান্ট, মিল, বেনথাম, এনভায়রনমেন্টাল এথিক্স, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, বেসিক কনসেপ্ট, সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশনস, স্টেট, ল। এটা হলো তৃতীয় সেমিস্টার। এরপর তোমাদের রয়েছে চতুর্থ সেমিস্টার। এখানে যে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। প্রথমেই রয়েছে ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য তর্কবিদ্যা। এখান থেকে তোমাদের পড়তে হবে সিম্বলিক লজিক। সিম্বলিক লজিকের অনেকগুলো জায়গা রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে ট্রুথ ফাংশনস, তারপর রয়েছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশনস, তারপর ভেন ডায়াগ্রাম আছে, তারপর ট্রুথ টেবিল রয়েছে এবং ইন্ডাকটিভ লজিকও তোমাদের পড়তে হবে। সেখানে নেচার অফ ইন্ডাকশন, কজালিটি, মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি এগুলো রয়েছে। তাছাড়াও তোমাদের ইউনিট 2-তে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস পড়তে হবে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হিউম্যানিজম, স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং মহাত্মা গান্ধীর অহিংসা এগুলো তোমাদের পড়তে হবে। আর ক্লাস 12-এ তোমাদের যে প্রজেক্ট করতে হবে, তো তোমরা কোন কোন টপিকের ওপর প্রজেক্ট করবে সেই টপিকও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো দেখে নাও। প্রথমে রয়েছে বৈশেষিক
ক্যাটাগরিজ, অর্থাৎ বৈশেষিকদের যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলোর ওপর লিখতে পারো, অথবা অন্টোলজিক্যাল আর্গুমেন্টস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড ওয়েস্টার্ন ফিলোসফি থেকে এটা লিখতে পারো। এছাড়াও দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি লিখতে পারো, সায়েন্স অ্যান্ড হাইপোথেসিস এটাও লিখতে পারো। আর এই প্রজেক্টটা তোমরা কিভাবে লিখবে ঠিক একইভাবেই গাইডলাইন দেওয়া রয়েছে, সেম গাইডলাইন দেওয়া আছে, ঠিক যেটা 11-এর সময় বললাম। তোমরা যদি আমাদের কাছে ফিলোসফি বা দর্শন বিষয়টি পড়তে চাও তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কমেন্টে লিখো যে আমি পড়তে ইচ্ছুক, তাহলেই আমরা তোমাদের সাথে যোগাযোগ করব। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আগের থেকে অ্যাড রয়েছে তারা অনেক আগেই সিলেবাসগুলো পেয়ে গেছে। তাও যদি তোমরা ডাউনলোড করতে চাও পিডিএফগুলো তো আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে বিভিন্ন সাবজেক্টের যে সিলেবাস সেগুলো দেওয়া রয়েছে, ডাউনলোড করে নাও। যাই হোক, আজকের এই ছোট্ট ক্লাসটি তোমার যদি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।